আমন্ত্রণ গোল্ডেন এইজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। এতদিন দূর থেকে পাল্টাপাল্টে বক্তব্য দিলেও সপ্তাহের শেষে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পূর্ব বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 27 জুন আটলান্টায় আয়োজিত বিতর্ক ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে সমর্থকদের মধ্যে। বিশ্লেষক ও সমর্থকদের ধারণা 90 মিনিট দীর্ঘ বিতর্কে 81 বছর বয়সী প্রতিদ্বন্দ্বী বাইডেনের মানসিক স্বাস্থ্য নিয়ে আক্রমণ করতে পারেন ট্রাম্প। এই ইস্যুতে 87 বছর বয়সী ট্রাম্পের ক্ষেত্রেও বাইডেন ছেড়ে কথা বলবেন না বলে মনে করা হচ্ছে। ফৌজদারি মামলার আসামি হওয়ায় প্রতিপক্ষের আক্রমণের শিকার হতে পারেন ট্রাম্প। বাইডেন বিভিন্ন সমাবেশে দাবি করে আসছেন ট্রাম্প প্রেসিডেন্ট হবার যোগ্য নন। বিতর্কে নারীদের গর্ভপাতের অধিকার, মূল্যস্ফীতি ও সীমান্ত নিরাপত্তা, অভিবাসনের মতো বিষয় চলে আসতে পারে। 2020 সালের বিতর্কে বাইডেন কথা বলার সময় ট্রাম্প বারবার বাধা দিলে তা রীতিমতো ঝগড়ার দিকে মোড় নেয়। সেই অভিজ্ঞতা আমলে নিয়ে এবার বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাইক বন্ধ করে দেওয়া সহ আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে আয়োজকরা। যুক্তরাষ্ট্র সফরে থাকা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ম্যারাথন বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সিআইএ পরিচালক সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। একের পর এক বৈঠকে অংশ নিতে গিয়ে ফিলিস্তিনে বর্বরতা বন্ধের দাবিতে বিক্ষোভের মুখেও পড়েন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে দেখা করতে ইয়োভ গ্যালান্ট ওয়াশিংটনের দপ্তরে গেলে একদল বিক্ষোভকারী ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আর ইসরায়েলের বর্বরতা নিন্দায় স্লোগান দেন। ওই বৈঠকে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে জড়ানোর প্রস্তুতি আর মার্কিন অস্ত্রের চালান দ্রুত পাওয়ার প্রসঙ্গ তোলেন গ্যালান্ট। জবাবে লেবাননের সঙ্গে উত্তেজনা কমানো আর কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান খোঁজার পরামর্শ দেন ব্লিনকেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গ্যালান্ট। জানিয়েছেন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে। আর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আলোচনায় হামাস আর হিজবুল্লাহকে মোকাবেলায় মার্কিন অস্ত্রের প্রয়োজনীয়তার বিষয়টি উত্থাপন করেন গ্যালান্ট। লেবাননের সঙ্গে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধে মার্কিন সহায়তার নিশ্চয়তা চেয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এই ঝটিকা সফরের মূল উদ্দেশ্য অস্ত্র সরবরাহকারী অন্যতম মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে মনোমালিন্য মিটমাট করে সার্বিক সহায়তা নিশ্চিত করা। মার্কিন রোশানলে পড়ে দীর্ঘ এক যুগের বন্দিদশা থেকে ছাড়া পেয়ে মুক্ত বাতাসে শ্বাস নিয়ে জন্মভূমি অস্ট্রেলিয়ায় ফিরে গেলেন তথ্য ফাঁসে তোলপাড় করে দেওয়া সাংবাদিক উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এর জন্য যুক্তরাষ্ট্রের শর্ত মেনে 5 বছরের কারাভোগ করতে হয়েছে তাকে। স্থানীয় সময় সোমবার যুক্তরাজ্যের কড়া নিরাপত্তায় বেলমার্শ কারাগার থেকে মুক্তি পেয়ে বিমানবন্দরে চলে যান অ্যাসাঞ্জ। টানা এক যুগ পর জন্মভূমির উদ্দেশ্যে যুক্তরাজ্য ছাড়েন 52 বছর বয়সী এই অস্ট্রেলীয় সাংবাদিক। বাংলাদেশ সময় বুধবার ভোর 5টায় প্রশান্ত মহাসাগরের মার্কিন দ্বীপ সাইপানের আদালতে উপস্থিত হয়ে বিচারিক কার্যক্রমে অংশ নেবেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্তির শর্ত মোতাবেক স্পর্শকাতর সামরিক নথি ফাঁসের দায়ে আদালত তাকে 62 মাসের কারাদণ্ড দেবে, যা এরই মধ্যে যুক্তরাজ্যে কাটিয়ে এসেছেন। ইরাক ও আফগানিস্তানে বিচার বহির্ভূত হত্যা এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সজ্ঞানে হামলার তথ্য উপাত্ত সংগ্রহ করে উইকিলিক্সে ফাঁস করেছিলেন অ্যাসাঞ্জ। তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচারের জন্য চাপ বাড়তে থাকলে 2012 থেকে 19 সাল পর্যন্ত যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন তিনি। 2019 সালের এপ্রিলে অ্যাসাঞ্জকে ব্রিটিশ পুলিশ গ্রেফতার করে বেলমার্শ কারাগারে পাঠায়। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।